তো কেমন আছো আমার ভাই আর বাবাজিরা? আজকের এই ফাটাফাটি এপিসোডে আপনাদের স্বাগতম। বাঙালি জীবনে রত্নের গুরুত্ব কি? আমরা রত্ন কখন পাই? বিয়ের সময় বউ বাপের বাড়ি থেকে কিছুটা আনে, আর ভাগ্য খারাপ হলে জ্যোতিষী দেয় কিছুটা। চুনি, পান্না আর পোখরাজ, এই তো। যেটা পাওয়ার পর ভাগ্য বদলাক আর না বদলাক, পকেটের হাল পুরো বদলে যায়। একবার ভাবুন তো, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর হঠাৎ করে একটা পাথরের টুকরো পেলেন, আর সেই পাথরের টুকরোর ভিতরে আছে কোটি টাকার রত্নভাণ্ডার। কেমন হবে ব্যাপারটা? এটা কোনো রূপকথার গল্প না ভাই, এমনটাই করেছে আমাদের বিজ্ঞানীরা। তবে এই পাথরটা আমাদের পাড়ার রাস্তার না, ওটা উড়ে এসেছে সোজা আমাদের পাশের পাড়া, থুড়ি পাশের গ্রহ মঙ্গল থেকে। হ্যাঁ, বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের পাথরে গার্নেট বা রত্ন খুঁজে পেয়েছে। মানে বুঝতে পারছেন তো, ইলন মাস্ক এমনি এমনি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য পাগল হয়নি। ব্যাটার ওখানে গিয়ে রিয়েল এস্টেট আর সোনার দোকান খোলার প্ল্যান। চলুন আজ আমরা মঙ্গলের এই রত্ন নিয়ে একটু পড়াশোনা করি। তো ঘটনাটা ঘটেছিল কি? কানাডার রয়্যাল ওন্টারিও মিউজিয়ামে রাখা ছিল NWA8171 নামের একটি উল্কাপিণ্ড। এটি হলো মঙ্গল গ্রহের একটি টুকরো, যা বহুকাল আগে পৃথিবীতে এসে পড়েছিল। তো বিজ্ঞানীরা এই পাথরটিকে একটি সাধারণ শিলাখণ্ড ভেবে মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা করছিলেন। বিজ্ঞানীরা ভাবছিলেন, ধুর, এতেই আর কি বা থাকবে, একটু ধুলো, একটু বালি আর কয়েকটা জং ধরা লোহা, বাস। প্রথমে তারা ভেবেই নিয়েছিল এটা একটি পাইরক্সিন নামের সস্তা ধাতব খনিজ। মানে ভাই, এরা মেনু কার্ড না পড়েই ডাল ভাতের অর্ডার করে দিয়েছিল পুরো। তারপর তানিয়া কিজোভস্কি নামের এক বিজ্ঞানী একটু জুম করে দেখলেন, আরে এটি তো কোনো সাধারণ পাথর না, এর ভিতরে লুকিয়ে আছে গার্নেট। এই গার্নেট মানে হলো এক ধরনের মূল্যবান রত্ন। মানে ভাবুন, আপনি একটা সেকেন্ড হ্যান্ড শার্ট কিনেছেন আর কাছে গিয়ে দেখলেন তার পকেট থেকে কড়কড়ে একটা 2000 টাকার নোট বেরোলো। Oh my মানে god. যেমন ফিলিং হবে, ওই মুহূর্তে বিজ্ঞানীদের ঠিক একই রকম ফিলিং হচ্ছিল। তারা আনন্দে নাচানাচি শুরু করে দিল। কিন্তু দাঁড়াও, পিকচার আমি বাকি है मेरे दोस्त। আপনারা যারা ভাবছেন ওই রত্ন দিয়ে বউয়ের গলার হার বানাবেন, তাদের একটু বলি, ওই রত্নের সাইজ কত জানেন? সাইজ হলো মাত্র 0.8 বাই 0.5 মিলিমিটার, মানে একটি পোস্তদানার থেকেও ছোট। আরে ভাই, বাঙালি রবিবার দিন দুপুরে এর থেকে বড় সাইজের পোস্ত দিয়ে আলু পোস্ত বানিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে, আর আপনারা ওই মাইক্রোস্কোপিক লেভেলের পোস্তদানা নিয়ে এত লাফালাফি শুরু করলেন। গজব। মানে এই রত্নটি দিয়ে আমি যদি আমার গার্লফ্রেন্ডের একটি আংটি বানিয়ে দিই, সে তো আমাকে ওই আংটি শুদ্ধ মঙ্গল গ্রহে ছুঁড়ে ফেলে দেবে, আর বলবে তোর পোস্তদানা তুই মঙ্গলেই নিয়ে যা। দাঁড়াও দাঁড়াও, শুধু সাইজ না, কালারেও স্ক্যাম Oh আছে। my god. আমরা সাধারণ গার্নেট বলতে উজ্জ্বল লাল রঙের কোনো রত্নকে বুঝি, কিন্তু মঙ্গলে পাওয়া এই রত্নটির নাম হলো অ্যান্ড্রাডাইট, যা দেখতে হলদে সবুজ বা জলপাই রঙের। ভাই, এটা তো একদম অনলাইন শপিং স্ক্যাম। ফ্লিপকার্ট বা অ্যামাজনে অর্ডার করলাম দীপিকা পাডুকোনের লাল রঙের লেহেঙ্গা, আর পার্সেল এলো সবুজ কালারের মশারি। মানে মঙ্গল গ্রহও আমাদের সঙ্গে প্রাণ করে দিল রে ভাই। এখন প্রশ্ন হলো, এই পোস্তর দানার সাইজের রত্ন নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কেন এত এক্সাইটমেন্ট? কারণ পৃথিবীতে এই রত্ন তৈরি হতে গেলে লাগে প্রচণ্ড চাপ, তাপ অথবা গরম তরল। তার মানে কোটি কোটি বছর আগেও মঙ্গল গ্রহে ঠিক এমন কিছুই ঘটেছিল। হয়তো মঙ্গল গ্রহ একসময় পৃথিবীর মতনই ছিল, সেখানে আগ্নেয়গিরি ছিল, গরম ম্যাগমা বইতো। হয়তো এলিয়েনরা এই রত্ন দিয়ে গয়না বানিয়ে তাদের বিয়েতে গিফট করত, কে বা জানে। বিজ্ঞানীরা বলছে এই পাথরটির গঠন নাকি ফ্রুট কেকের মতো। মানে সাধারণ পাথর হলো কেকের ময়দা, আর রত্নগুলি হলো কেকের ভিতর লুকিয়ে থাকা কাজু কিশমিশ। ভাই, বিজ্ঞানীদেরও খিদে পেয়ে যায়, বোঝাই যাচ্ছে। স্পেস রিসার্চ করতে গিয়ে এরা পাথরের ভিতরেও ফ্রুট কেক দেখতে পাচ্ছে। এরপর কোন দিন হয়তো বলবে চাঁদের মাটিতে বিরিয়ানির আলু পাওয়া গেছে। তবে যাই বলুন, এই পাথর কিন্তু মঙ্গলের ইতিহাস জানার একটা বিরাট দরজা খুলে দিয়েছে। আর এতক্ষণে ইলন মাস্ক কাকু নিশ্চয়ই খবর পেয়ে গেছে। কালই দেখবেন স্পেস এক্স পাঠাচ্ছে মঙ্গলের পাথর খুঁড়ে রত্ন বার করার জন্য। মঙ্গল গ্রহ অ্যান্ড জুয়েলার্স, এখানে মঙ্গল গ্রহের খাঁটি পাথর পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের লেসন হলো, কাউকে কখনো সাধারণ বা ছোট ভাবতে নেই।
কে বলতে পারে, যাকে হয়তো আপনি রাস্তার সাধারণ পাথর ভাবছেন সেই হয়তো মঙ্গলের রত্ন হয়ে আপনার ভাগ্য বদলে দিতে পারে। তবে ভাই, আমি এখন রাস্তার ধারে পড়ে থাকা পাথরগুলিকে একটু সাবধানেই দেখব। কে জানে, হয়তো একটা উল্কাপিণ্ড পেয়ে যাব আর সেটা বেচেই সোজা দুবাই ট্রিপ মেরে দেবো। আপনার কি মনে হয়, ভবিষ্যতে মঙ্গল গ্রহ থেকে আরও এমন রত্নগ্রহ পাওয়ার সম্ভাবনা আছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। না হলে রাতে আপনার ঘুমের মধ্যে কোনো এলিয়েন এসে আপনাকে ওই পোস্তদানার সাইজের রত্ন ছুঁড়ে মারবে।